গুড ইভিনিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সন্ধ্যা 6:30, আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এইমাত্র চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে এই যে চলে এসেছি চা করার জন্য। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টি হয়নি, তবে প্রচণ্ড মেঘমেঘ করে রয়েছে আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। হয়তো আশেপাশে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, যে কারণে আমাদের এখানে বেশ ঠান্ডা একটা আবহাওয়া। বৃষ্টি হয়তো রাত্রের দিকে হতেও পারে। যাই হোক, এরকম ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা দিনে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাঝে দুদিন যে পরিমাণ গরম পড়েছিল, এখন যেন মনে হচ্ছে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। যাই হোক, ওদিকে এই যে চা নিয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্য। চা খেয়ে তারপরে আবার অনেক কাজ রয়েছে, রান্না করব, রাত্রে খাবার করতে হবে। আজকে যেহেতু সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তো সেই কারণে সকালবেলাতে চিকেন নিয়ে এসে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে দুটো স্পেশাল আইটেম রান্না হবে। আসলে কদিন ধরে বেশ গরম পড়েছিল, আর বেশি গরম পড়লে না বেশি রিচ খাওয়ার ভালো লাগে না, তো সেই জন্য হালকা পাতলাই রান্না করছিলাম। আর আজকে যেহেতু সকাল থেকে ওয়েদারটা ভালো, তো সেই কারণে একটু ভালো রান্না করার প্ল্যান রয়েছে। রিসেন্টলি আমি পারচেস করেছি এই আগারো রিগেল ইলেকট্রিক রাইস কুকারটি। আমরা যেহেতু ভাত প্রেমী বাঙালি, ভাত ছাড়া তো আমাদের দুবেলা চলেই না, তো সেই কারণে এই যে নিয়ে চলে এসেছি রাইস কুকার, তার সঙ্গে এই যে দুটো স্প্যাচুলার আর একটা ডিটাচেবল কেবিল পেয়ে গিয়েছি। আরও কি আছে আপনাদের দেখাচ্ছি, তার আগে আপনি দেখে নিন। এখানে রয়েছে ডিজিটাল কন্ট্রোল প্যানেল, তো এখানে প্রিসেট বাটন দেওয়া রয়েছে, যার কারণে আপনি আগের থেকে টাইমার সেট করে রাখতে পারবেন রান্না করার জন্য। তার সঙ্গে অন অফ সুইচ দেওয়া রয়েছে। কিপ ওয়ার্ম অপশনটাও রয়েছে, যার কারণে আপনারা খাবারটাকে অনেকক্ষণ গরম রাখতে পারেন যাতে। এগুলোর পাশাপাশি আপনারা এর মধ্যে অনেক রকমের ফিচার্স আর মুড দেখতে পাবেন, তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন। তার পাশাপাশি এখানে হ্যান্ডেলে একটা লক রয়েছে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই এটাকে বন্ধ করতে পারবেন, আবার ওপেনও করতে পারবেন। তার সঙ্গে পেয়ে গিয়েছি একটা মেজারিং কাপ, 1 ইয়ারের ওয়ারেন্টি, ইউজার ম্যানুয়াল, আর তার পাশাপাশি পেয়ে গিয়েছি একটা অ্যালুমিনিয়ামের খুব সুন্দর একটি স্টিমার, যার সাহায্যে যে কোনো ভেজিটেবলস, মোমো আরও অন্যান্য জিনিস খুব সুন্দরভাবে স্টিম করা যাবে। আর এই স্টিমারটির মধ্যে রাইস রেখে একদম ঝরঝরে মাড় ঝরানো রাইসও তৈরি করা যাবে। দুপাশে দুটো হ্যান্ডেল দেওয়া রয়েছে, অনায়াসে ভেতর থেকে তুলতে পারবেন। তার সঙ্গে পেয়ে গিয়েছি এই সিরামিক কোটিংওয়ালা বোল, যেটা 3 লিটারের, আর এখানে 600 গ্রাম মতো রাইস কুক করা যাবে। আর ভেতরে এই যে সেফটি পয়েন্টটি রয়েছে, এটা এতটাই সুন্দর, আপনারা যদি লিডটা খুলে রাখেন তাহলে এটা অন হয়ে থাকবে না, এটা অটোমেটিক্যালি অফ হয়েই থাকবে। এটা হচ্ছে স্টিম ভেন্ট, যেটা হচ্ছে রান্না করার সময় স্টিম বেরোবে। আর এই যে 1 মিটারের যে ডিটাচেবল কর্ডটি রয়েছে, এটা আপনারা খুব সহজেই পিনটি ঢুকিয়ে সুইচ অন করে নিতে পারবেন। আমি এখানে টাইমার সেট করে নিয়েছি, আর আজকে আপনাদেরকে দেখাবো খুব ঝটপট রাইস কুকারের মধ্যে এত সুন্দর একদম ঝরঝরে ভাবে কিভাবে বাসন্তী পোলাও বানানো যায়। তো প্রথমে আমি ঘি দিয়েছি, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে, তারপর ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিয়েছি, তারপর একটু আদা গ্রেট করে দিয়েছি, দিয়ে এবার একটু স্টার ফ্রাই করে নিতে হবে। বাসন্তী পোলাও করব আমি গোবিন্দভোগ চাল দিয়ে, তো গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এই যে অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এই যে হলুদ দিয়ে দেব, আর তারপরে একটু লবণ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো এখানে রাইসটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর নিচে দেখেছেন তো একটুও লেগে যায় না, এত সুন্দরভাবে রাইসটাকে আমি ফ্রাই করেছি। তো যাই হোক, আমি এখানে মেজারিং কাপে 4 কাপ জল দেবো, যেহেতু 2 কাপ রাইস রয়েছে। এদিকে বাসন্তী পোলাওয়ের মধ্যে পরিমাপ মতো আমি জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি। তারপরে এই যে পরিমাপ মতো আমি সুগার অ্যাড করে দেবো, তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে 4 টিস্পুন মতো দিয়েছি। তো এদিকে চিনি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে আমি এই যে লিডটাকে এবার বন্ধ করে দেবো। আর ওই যে ক্লিপটা রয়েছে, খুব সহজেই ক্লিপের মাধ্যমে বন্ধ হয়ে যায়। আর এদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্টিম বেরোচ্ছে। আর এটা হচ্ছে স্টিমিং ওয়াটার কালেক্টর, মানে আপনারা যখন লিডটা ওপেন করবেন, তো যে স্টিমটা থাকে লিডের ওপর, সেটা ডাইরেক্ট খাওয়ারে না পড়ে ওখানে কালেক্ট হয়ে থাকবে, পরে আপনারা বের করে দিতে পারবেন। এদিকে দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর একদম পারফেক্ট বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। নিচে কিন্তু একটুও লেগে যায়নি, একদম সুন্দর পারফেক্ট বাসন্তী পোলাও হয়েছে। এটাকে আরেকটু রেস্টিং টাইম দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। ভীষণ সুন্দর হয়েছিল। এত সুন্দর প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো ওখান থেকে আপনারা পারচেস করতে পারেন। যাই হোক, এদিকে আমি এই যে
একেবারে রাতের খাবার করতে চলে এসেছি। আজকে রাত্রে করব রুটি, যেহেতু এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই ওয়েদারে গরমা গরম রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার না এরকম ঠান্ডা ওয়েদারে ভাত খেতে ভালো লাগে না। শীতের সময় ম্যাক্সিমাম দিন আমরা রাত্রেবেলায় রুটিই খাই, তবে গরমের সময় রুটিটা ভালো লাগে না, একটু করতেও ভালো লাগে না, খেতেও অতটা ভালো লাগে না। তবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে, শীত পড়লে রুটি খেতে বেশ ভালো লাগে। এর আগের ভিডিওতে মিঠু দাস কমেন্ট করেছে, আজকে তোমার কিছু কথা শুনে সত্যিই খুব ভালো লাগলো। যারা পরিষ্কার থাকতে ভালোবাসে তারা যে কোনো পরিস্থিতিতেই পরিষ্কার করে রাখে, কারণ তাদের যত কষ্টই হোক না কেন তাও তারা দেখে সহ্য করতে পারে না। জানো মাম্পি, আমি এই 10 তারিখে বুকে ব্যথার কারণে হসপিটালে অ্যাডমিট ছিলাম, বাট বাড়িতে আসার পরে এতটা কষ্টের মধ্যেও চুপ করে বসে থাকতে পারিনি। কারণ আমার কাছেও তোমার মতো এই মনে হয়, আমি পাকা বাড়িতে থাকি বা কাঁচা সেটা ম্যাটার করে না, আমি যেখানেই থাকবো সেই জায়গাটা পরিষ্কার থাকবে। থ্যাংক ইউ ডিয়ার, এত বড় একটা কমেন্ট করার জন্য। আমার অনেক ভালোবাসা নেবে। আর তোমাকে একটা কথা বলি, সবসময়ের জন্য নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবে। জানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানসিক এবং শারীরিক দিক থেকে খুব সুস্থ থাকা যায়, খুব ভালো লাগে, মনের দিক থেকে তৃপ্তি লাগে, আর ভীষণ ভালো লাগে। নিজের বাড়িতেই না একটা পজিটিভিটি কাজ করে। খুব সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে ভীষণ ভালো লাগে থাকতে, দেখতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাখাটাও খুব দরকার। তবে সবার প্রথম কিন্তু স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য সবার প্রথম। দুদিন যদি মনে হয় যে না থাক সবকিছু করে, আগে নিজে সুস্থ হয়ে তারপরে সবকিছু করবে। নিজেদের স্বাস্থ্যকে নেগলেক্ট করে কখনোই অন্য কিছুতে বেশি প্রায়োরিটি দেবে না, কারণ সবার ওপরে স্বাস্থ্য। আমরা সারা জীবন, আমরা মেয়েরা যারা হাউসওয়াইফরা, সংসার, সন্তান, ফ্যামিলি এইসব করে যারা পড়ে থাকি, সত্যি কথা বলতে আমাদের অবর্তমানে আমরা কিন্তু ভাবি আমি ঠিক না থাকলে এই কাজটা কে করবে, এদের সবার খেয়াল কে রাখবে। তবে আমরা যদি না থাকি, সময়ের সঙ্গে সঙ্গে ঠিক রিপ্লেসমেন্ট হয়ে যাবে, আমাদের জায়গায় অন্য কেউ এসে, কোনো মেড এসে বা হেল্পিং হ্যান্ড এসে ঠিক কিছু না কিছু করে দিয়ে যাবে। তো সবার প্রথমে নিজেকে প্রায়োরিটি দাও, সবার প্রথমে নিজের স্বাস্থ্যকে প্রায়োরিটি দাও। নিজে ভালো থাকলে সব ভালো থাকবে, সবকিছু ভালো রাখতেও পারবে। তো সবার প্রথমে নিজের স্বাস্থ্য। আমি তোমাদেরকে আমার ভিডিওর মারফতে আমি কিন্তু সবসময়ের জন্য একটা কথাই বলি, বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই রাখবে, তার পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে কাজ সেরে নেওয়ার চেষ্টা করবে। সারা দিন এক কাজ নিয়ে পড়ে থাকবে না। সত্যি কথা বলতে আমাদের মেয়েদের কিন্তু সংসারের মধ্যে অনেকটা টাইম ব্যয় করতে হয়। তো সেই টাইমটা যদি খুব স্মার্টলি যদি প্রত্যেকটা কাজ ডিভাইড করে নিতে পারো আর নিজের টাইমটাকে ম্যানেজ করে নিতে পারো, তাহলে সারাদিনের মধ্যে দেখবে তোমার সংসারের প্রত্যেকটা কাজ টাইম টু টাইম খুব সুন্দরভাবে হওয়ার পাশাপাশিও তোমার হাতে প্রচুর টাইম থাকবে, আর সেই টাইমটা নিজেদের ওপরে ব্যয় করতে পারবে। নতুন করে কিছু শিখতে পারো, নতুন করে কিছু জানতে পারো, সেই সময়গুলোতে নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করার চেষ্টা করতে পারো। জীবনে কনফিডেন্ট আসে শুধুমাত্র জ্ঞান থেকে। আর আপনারা যদি সবকিছুর যদি জ্ঞান বা সবকিছু যদি জানতে বুঝতে শিখতে চান, আপনাকে তো পরিশ্রম করতেই হবে, আপডেট হতেই হবে। আর সেটা না থাকলে সবসময় পিছিয়ে থাকতে হবে। তো তাতে কনফিডেন্ট খুব একটা আসে না, সমাজে বের হলে অন্তত। প্রতিদিন সামান্য কিছু সময় নিজেদের ওপর অবশ্যই দেওয়া দরকার, নিজেদেরকে কিছু নতুন জিনিস শেখার জন্য, জানার জন্য উৎসাহিত করা দরকার। সত্যি বলতে কেউ আপনাকে হাতে ধরিয়ে কোনো কিছু শিখিয়ে দেবে না, সব আপনাদের নিজেকে শিখতে হবে। শুধু দরকার একটু কৌতূহলের। যার মধ্যে এই কৌতূহলটা থাকে তাদের শিখতে, জানতে, বুঝতে খুব একটা সময় লাগে না। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার ডিনার রেডি, মানে রাত্রের রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। রুটি করেছি আর তার সঙ্গে করেছি তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো এইভাবে তান্দুরি চিকেন করলে খুব সুন্দর খেতে হয়। এর আগেও আপনাদের সঙ্গে আমি অনেক কবার শেয়ার করেছি তান্দুরি চিকেন করাটা। তো যাই হোক, আজকে তো ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তার মধ্যে এরকম টেস্টি টেস্টি ডিনার হলে আর কি, মানে একেবারে জমে ক্ষীর। তো যাই হোক, ওদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই যে খাওয়ারের পরে যে যে কাজগুলো থাকে, রান্না করতে যতটা ভালো লাগে, রান্নার পরের কাজগুলো করতে ততটাই বিরক্তি লাগে। তো কিছু করার নেই, কাজগুলো তো করে রাখতেই হবে, না হলে সকালে কাজের পাহাড় জমে যাবে। রাত্রে খেয়ে দিয়ে ওঠার পরে আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো সময় দিলে রান্নাঘরটা পরিষ্কার করে টেবিলটা মুছে বাসন কটা মেজে রাখা যায়। তাতে কি হয়, সকালবেলায় এক তো নিশ্চিন্তে, মানে রাত্রের ঘুমটা নিশ্চিন্তে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন চা করতে কিচেনে আসবো সবার প্রথমে, এত ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর সকালবেলায় দেখলে খুব ভালো লাগে। আর ঘুম থেকে উঠেই যদি দেখি এক পাহাড় বাসন রয়েছে, এদিকে সব কাজ পড়ে রয়েছে, সত্যি বলতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে খারাপ লাগলেও, কষ্ট লাগলেও রাত্রেবেলায় কাজটা সেরে রাখারই চেষ্টা করি।
তো যাই হোক, এদিকে এই যে বাসনগুলোকে মেজে নিয়েছি। এবার কাউন্টার টপটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে ঝটপট করে বাসনগুলো ধুয়ে নেব। আমার কিন্তু প্রথমে টেবিলটা মোছা হয়ে গেছে, আর যে কাচের বাসনগুলো ছিল সেগুলো প্রথমেই মেজে সরিয়ে রেখেছি, কারণ কাচের বাসনগুলো একটু আলতোভাবে মাজতে হয়। আর যখন ভিম লিকুইড দিয়ে কাচের বাসনগুলো মাজবে তখন না স্লিপ কাটার চান্স থাকে, তো সেগুলো একটু না এই সূক্ষ্ম হাতে বাসনগুলো মাজতে হয়। তো সেই কারণে সেইগুলো মেজে আগে সরিয়ে রেখেছি, তারপরে যে স্টিলের বাসনগুলো ছিল সেগুলোই বের করেছি। এর আগের ভিডিওতে সুস্মিতা আমায় জিজ্ঞেস করেছে যে দিদি, তোমাদের ওখানে জলে আয়রন নেই, তোমার হাঁড়ি পাতিলগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি করে? তুমি যখন রান্না করো তখন গ্যাসের দাগ হয়ে যায় না হাঁড়ি পাতিলের ওপরে, মানে হাঁড়ি কড়াইয়ের ওপরে গ্যাসের দাগটা হয়ে যায়, সেটা হয় না কেন সেটাই জিজ্ঞেস করেছে। তো সত্যি বলতে সেরকম কড়া কোনো দাগ হয় না, তবে হ্যাঁ, কড়াইয়ে যেদিন ভাজা টাজা বেশি হয়, মানে লুচি লুচি ভাজলে দেখবে তেল চুইয়ে পড়ে, তো সেই ক্ষেত্রে কড়াইটা একটু বেশি পুড়ে যায়, একটু ডলে ডলে মাজলেই পরিষ্কার হয়ে যায়। তাছাড়া হাঁড়িতে সেইভাবে দাগ হয় না। আর বাসনগুলো আমি একটু ডলেই মাজি, নর্মালি যেরকম সবাই মাজে সেরকমই মাজি, তোমরা তো দেখতেই পেলে। আর জলে আয়রনের কথা জিজ্ঞেস করছো, হ্যাঁ আমাদের জলেও আয়রন থাকে, তবে আমাদের যেহেতু দুটো রিজার্ভার রয়েছে, নিচে একটা জলের রিজার্ভার রয়েছে, তো সেখানে জলটা স্টোর হয়, তারপরে পাম্পের মাধ্যমে ওপরে যে রিজার্ভারটা রয়েছে বা ওপরে যে ট্যাঙ্কিটা রয়েছে সেটাতে জল যায়। তো জলে আয়রন তো অবশ্যই আছে, তবুও ওই যে পরিষ্কারভাবে মাজার চেষ্টা করি, পরিষ্কার রাখার চেষ্টা করি সবকিছু। তো এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরটাকেও মোছা হয়ে গেছে, এবার আমি চেঞ্জ করে যাব শুতে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।